নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, আমাদের জীবনে কিন্তু হঠাৎ করে কিছুই হচ্ছে না। যে হঠাৎ করে আমরা কারোর সাথে দেখা সাক্ষাৎ করছি, বা হঠাৎ করে কারোর সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠছে, বা হঠাৎ করে কেউ আমাদের জীবন পাল্টে দিচ্ছে, কোনো কিছুই কিন্তু এখানে হঠাৎ করে হচ্ছে না। সব কিছু কিন্তু পূর্ব নির্ধারিত, এবং এই সব কিছু কিন্তু ইউনিভার্স করছে। আমাদের মা, বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কে হবে, কারা হবে, এই সব কিছু কিন্তু ইউনিভার্স ঠিক করে দেয়। আমরা কিন্তু এখানে কিছুই করি না। এবং ইউনিভার্স এটা কীভাবে ঠিক করে? আমাদের আগের জীবন বা তার আগের জীবনে কার সাথে কী সম্পর্ক ছিল, তার ভিত্তিতে কিন্তু এই জন্মে বা এই জীবনের সমস্ত সম্পর্কগুলো আমাদের গড়ে ওঠে। যেমন দেখবেন, অনেক সময় কোনো ছেলে বা মেয়ের অনেক সম্বন্ধ দেখার পর সম্বন্ধ কেটে যাচ্ছে, আবার কোথাও রাতারাতি বিয়ে ঠিক হয়ে গেল। কী করে হলো? তার মানে তার এখানেই যোগ ছিল, এইখানে তার যে বিয়ে হবে সেটা তার আগে থেকেই ঠিক করা ছিল। এবং সেই সময়টা যখন এসছে, সেই লোকের সাথে যখন দেখা হলো, তখন কিন্তু সেখানে সম্পর্ক রাতারাতি তৈরি হয়ে গেল। মানে যতক্ষণ সময় না আসবে ততক্ষণ আপনি কিন্তু যার সাথে আপনার দেখা হওয়ার কথা তার সাথে দেখা সাক্ষাৎ আপনার হবে না। এটাও কিন্তু ইউনিভার্স দ্বারা নির্ধারিত যে কোন সময় আমাদের কার সাথে দেখা হবে। অনেক সময় যেমন ছেলেমেয়েরা নিজেরা দেখে বিয়ে করে নেয়, তারা ভাবে যে আমরা নিজের পছন্দে বিয়ে করছি। কিছু তাদের পছন্দ না, সব কিছু ইউনিভার্স ঠিক করে রেখেছে, সব ইউনিভার্সের পছন্দ। আবার অনেক সময় অনেক ছেলে মেয়ে অনেক সম্পর্ক অনেক সম্বন্ধ কেটে দেয়, ভাবে যে আমি এতগুলো সম্বন্ধ কেটে দিয়েছি। কিচ্ছু তারা কেটে দেয়নি, সব কিছু ইউনিভার্স কেটে দিচ্ছে। কারণ যেখানে হওয়ার কথা সেই লোক এখনও সঠিক লোক এখনও আসেনি, সেই জন্য সম্বন্ধ কেটে যাচ্ছে। তো এখানে বলতে হয় যে একটা ইউনিভার্স দ্বারা একটা বড় খেলা চলছে, যে খেলার আমরা একটা অংশ মাত্র। এবং সব কিছু নিয়মে চলছে, নিয়ম ছাড়া কিন্তু কিছুই চলছে না। সব কিছু কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে, আমাদের জীবনে যা ঘটছে, সব কিছু কিন্তু নিয়মে চলছে। নিয়ম ছাড়া কিন্তু কিছুই চলছে না। আবার দেখুন, অনেক সময় অনেক দেখাশোনার পরে বিয়ে করেও তারা ভালো থাকে, আবার অনেক সময় অনেক দেখাশোনার পর বিয়ে করেও দেখা যায় চরম অশান্তি। এর কারণ কি? এই জীবনে যেই অশান্তিটা করুক, ছেলে বা মেয়ে যেই অশান্তি করুক, আগের জীবনে সে কিন্তু অশান্তি সহ্য করে এসছে, সেটাই কিন্তু এই জীবনে এসে ফেরত দিচ্ছে। এখানে কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে আপনি কোনো খারাপ কাজ করে পার পেয়ে যাবেন। সেই কাজের ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে, এবং এটাই নিয়ম, এটাই সিস্টেম। আগের জীবনে হয়তো কারোর কাছে পয়সা নিয়েছেন, তার পয়সা ফেরত দেননি, তো এই জীবনে সেটা শোধ করতে হবে, করতেই হবে। আপনি যতই চালাকি করুন, আপনাকে করতেই হবে। অ্যাকচুয়ালি আমরা এই জীবনে যাদের সাথে আমরা মিলিত হই, যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, বিভিন্ন রকম কথা আদান প্রদান হয়, যাদের কাছে আমরা কিছু শিখতে পারি, যারা আমাদের জীবন পাল্টে দেয়, এই সব কিছু কিন্তু আগে থেকে নির্ধারিত থাকে যে কখন এই ঘটনাগুলো ঘটবে। সেই অনুযায়ী কিন্তু সেই ঘটনাগুলো ঘটতে থাকে। খালি আমরা কেন জানতে পারি না? কারণ সেই সময়টা যতক্ষণ না আসে আমরা সেই ঘটনাকে প্রত্যক্ষ করতে পারি না। সেই সময়টা যখনই আসে তখন আমরা সেই ঘটনার সম্মুখীন হই। তাই এখানে হঠাৎ করে কিন্তু কিছুই হচ্ছে না, সব কিছুই কিন্তু ইউনিভার্স করছে, এবং তার নিজের নিয়মেই করছে, এবং আমাদের কর্মের ভিত্তিতে করছে। আমরা কোথায় কী কর্ম করে এসেছি তার ভিত্তিতেই আমরা কিন্তু এই জীবনে সমস্ত ফল পাচ্ছি। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।